আল্লাহ বলে না না বান্দা আমার কাছে তুমি যতবার চাও আমি আল্লাহ তাআলা তোমার প্রতি বড় খুশি হয়ে যায়। কেমন খুশি হয়ে যায় জানো রে বান্দা, কেমন খুশি আমি আল্লাহ হয়ে যাই। আমি আল্লাহ ডাক দিয়া বলি বান্দা আমার কাছে চাও, তুমি যদি আমার কাছে না চাও আমি আল্লাহ বড় নারাজ হই। जो না মাঙ্গে উসসে তো বেজার है। আমার কাছে বান্দা যখন না চায় আমি আল্লাহ তখন বড় নারাজ হয়ে যায়। এ মুসলমান, দিলটাকে আল্লাহ তাআলার জন্য খালি করে দিবেন। দুনিয়ার জমিনে বাবা টাকা পয়সা কামাই করতে হবে, ছেলে সন্তানকে খাবার জন্য, এই সব কিছু বান্দা আপনার ক্ষণস্থায়ী, কিন্তু আখিরাত হলো আপনার চিরস্থায়ী। দুনিয়ার জমিনের ভিতরে টাকা পয়সা কামাই করতে হবে। আমাদের এক বুজুর্গ বলেন যে দুনিয়া হাত মে রাখনা জায়েজ है, जेब में रखना जायज़ है, संदूक में रखना जायज़ है, लेकिन दिल में रखना नाजायज़ है। बुझे आसछेनी? दुनिया हाथे रखा जायज़ आछे, बैंक बैलेंस बैंके रखा जायज़ आछे, पकेटे रखा जायज़ आछे, किन्तु दिले रखा कि नाई? जोरे बोलेन कि नाई? जायज़ नाई। अंतरेर भितरे के थाकबेन? जोरे बोलेन अंतरेर जायगा कार जन्य रिजार्व थाकबे? आमार मायार नबी बोलेन ओरे उम्मत, অন্তর যদি আল্লাহর জন্য বানাইতে পারো রে গোলাম, আমার আল্লাহ তাআলার কাছে বান্দা তুমি যখন যা চাইবা আমার আল্লাহ তখন তা তোমাকে দিয়া দিবে। এই জন্য অন্তর কার জন্য খালি রাখবো বলেন? জোরে বলেন কার জন্য খালি রাখবো? যাই হোক বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন বান্দা আমার কাছে তোমাকে প্রত্যাবর্তন করতে হবে, আর পালাবার সুযোগ নাই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বান্দা যখন তোমার কাছে মৃত্যু চলে আসবে আর পালাবার কোনো সুযোগ নাই। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও তুমি পালাও সেথায় লাগিয়ে সেরি। আল্লাহ বলে বান্দা তুমি যদি বিশাল বড় বড় পাহাড় বড় বড় অট্টালিকার মধ্যেও যদি পালাও, আজরাইল যখন চলে আসবে বান্দা আর তুমি থাকতে পারবা না। আরে সাহাবায়ে কেরাম তারা তো মৃত্যুর চিন্তায় সব সময় এরকম ব্যস্ত থাকতেন, এত আমল করতেন, দিনের পর দিন খানা নাই ঘুম নাই, তারপরেও তারা কান্না করতেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন সব মানুষগুলা বড় বেড়াবার জন্য যায়, বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, কিন্তু খলিফাতুল মুসলিমিন ওমর অর্ধ পৃথিবীর বাদশাহর পর চোখ দিয়ে অঝোর দ্বারায় কান্না। লোকেরা ডাক দিয়া বলে খলিফাতুল মুসলিমিন আপনার সম্মান আল্লাহ তাআলা এত পরিমাণ বাড়ায় দিয়েছেন যে কোনো কাফের বেঈমান তো দূরের কথা, আপনি যেই রাস্তা দিয়া যান মানুষ তো দূরের কথা শয়তান ওই রাস্তা দিয়া যেতে সাহস করে না, কিন্তু আপনি কেন এত বেশি বেশি কান্না করেন? খলিফাতুল মুসলিমিন ডাক দিয়া কয় রে ভাই, অন্য অন্য মানুষের চিন্তা নাই, কিন্তু আমার বড় চিন্তা হয় আল্লাহ যদি কাল কিয়ামতের ময়দানে বলে পৃথিবীর সব মানুষগুলা জান্নাতের ময়দানে যাবে কিন্তু একটা মানুষ জাহান্নামে যাবে, আমি ভয় করি মনে হয় আমি সেই মানুষটা হব। হ্যাঁ মুসলমান, আপনাদের পায়ে ধরে বলি দেখেন, খলিফাতুল মুসলিমিন হওয়ার পর আল্লাহর রাসূল যাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন ওই মানুষগুলার ভিতরে মৃত্যুর কত ভয় ছিল, তাদের ভিতরে আখিরাতের কত ভয় ছিল। নামাজে যখন দাঁড়াইতেন অজর দাঁড়ায় কান্না করতেন, অজর দাঁড়ায় কান্না করতেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার অলিতে গলিতে ঘুরে আর তাকায় দেখে কে কোন আমল করতেছে। পয়গম্বর ওমরের বাড়ির দরওয়াজার সামনে দিয়া যায়
আর যায় শুনতেছে হযরত ওমর কুরআনের তেলাওয়াত করতেছে। আল্লাহর নবী ওখান থেকে চলে আসছে, হযরত আবু বকরের বাড়ির কাছে গেছে। ওখানে যায় দেখে হযরত আবু বকর কোরআনের তেলাওয়াত করতেছে। দিনের বেলা তো ঘুম নাই, সারাদিন পয়গম্বর আরবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সারাদিন পড়ে থাকে, কিন্তু রাত যখন হয়ে যায় রাতের বেলাও ঘুমায় না। রাতের বেলায় যায় নামাজে দাঁড়ায় যায়, আল্লাহর সাথে কথা বলে। কি বলে বলেন? আল্লাহর সাথে কি বলে? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহু আকবার। আয়না মুখ দিয়া আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমানের আল্লাহু আকবার আওয়াজটা তো এমন হবে রে যুবক, আল্লাহু আকবার কাঁপুনির আওয়াজে মুসলমান এমন তাকবীর বান্দা দিবে, যেই তাকবীরের আওয়াজে বেঈমান বাতিলের ভূমিকম্প শুরু হয়ে যাবে। এই জন্য আওয়াজ কি জোরে দিতে হবে নাকি আস্তে দিতে হবে? আবার জোরে তাকবীর দেব, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আওয়াজ সব সময় জোরে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ। যাই হোক, বলতেছিলাম আল্লাহ বলেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন মানুষ তুমি কি এটা ধারণা করো? আফা হাসিবতুম, আল্লাহ তাআলা এখানে বলেন তুমি কি এটা ধারণা করো যে আমি আল্লাহ তাআলা তোমাকে অনর্থক সৃষ্টি করছি? আবাসা, অনর্থক সৃষ্টি করছি? না না, তুমি যদি বান্দা এই ধারণা করো তাহলে তোমার ধারণা ভুল। কারণ তোমরা আমার ইবাদত করবা, আমার ইবাদত করার পর বান্দা আমার সাথে কাউকে শরীক করবা না। লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ বলে বান্দা আমার ইবাদত করো, আমার ইবাদত করার পর বান্দা তুমি এমন ভাবে চলাফেরা করবা যেন তুমি একজন মুত্তাকি পরহেজগার মানুষ হয়ে যাও, তোমার দ্বারা কোনো গুনাহ সংগঠিত হবে না। আমার ইবাদত ছাড়া তুমি আর কারোর ইবাদত করবা না। লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো মাবুদ নাই। ফা'বুদনি, সুতরাং তোমরা আমার ইবাদত করবা। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এবং নামাজের মাধ্যমে আমার স্মরণ করবা। যেই বান্দার নামাজ ঠিক হয়ে যাবে ওই বান্দার সব আমলগুলো ঠিক হয়ে যাবে। যাই হোক, বলতেছিলাম আল্লাহ তাআলা বলেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। বান্দা তুমি যদি এটা ধারণা করো যে আমি আল্লাহ তাআলা তোমাকে অনর্থক সৃষ্টি করছি, না না, কারণ তোমাদেরকে দুনিয়াতে পাঠাবার পর বান্দা আমার হাতে তোমাদের সুতাগুলো রাইখা দিছি। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমাদেরকে আমার কাছে আবার অবশ্যই ফিরে আসতেই হবে, পালাবার কোনো সুযোগ নাই। আসেনি বলেন? বাচ্চারা আকাশের ভিতরে কি উড়ায়? গুড়ি উড়ায়। কি উড়ায়? গুড়ি উড়ায়। কিন্তু গুড়ির এই যে মূল সুতাটা এটা কার হাতে থাকে? বাচ্চার হাতে থাকে। কাগজ কাট কর গুড়ি বানা কর উড়াতা হ্যায় আসমান মে। বাচ্চারা কাগজ কেটে সুন্দর করে গুড়ি বানায় আসমানে ছেড়ে দেয়। বাচ্চা যেদিকে যায় গুড়িটাও সেদিকে যায়। আল্লাহ বলে মানুষ তোমরা আমার কাছে গুড়ির মতো, আমি আল্লাহ তাআলা যেইভাবে তোমাদেরকে চালাবো সেইভাবেই চলতে হবে। আমি আল্লাহ যদি বলি বান্দা ডানে যাও, বান্দা তোমাকে ডানে যেতে হবে। আমি আল্লাহ যদি বলি বান্দা বামে যাও, তোমাদেরকে বামে যেতে হবে। আর আমার কথার অবাধ্য করা যাবে না। যেখানে আমার কথার অবাধ্য করবা সেখানেই তোমাদের বিপদ। কি পদ? বিপদ।
এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে আমার কাছে আবার ফিরে আসতেই হবে। এই জন্য ওই সময়কে ভয় করো যখন আল্লাহ তাআলা তোমাদের সামনে ভয়ঙ্কর রূপ নিয়ে দাঁড়াবেন। আসলে আমরা বলি যে আল্লাহ বড় ভয়ঙ্কর। না না, আমার আল্লাহ ভয়ঙ্কর না। আল্লাহ কি না বলেন? ভয়ঙ্কর না। কারণ আমার আল্লাহ যদি ভয়ঙ্কর হয় তাহলে সূরা ফাতিহার মধ্যে আল্লাহ কেন বলছেন আর রহমানির রহিম? আল্লাহ হলেন রহমান, আল্লাহ হলেন রহিম, বড় দয়ালু। এশকাল আছে না নাই? জোরে বলেন, প্রশ্ন আছে না নাই? যে আল্লাহ তাআলা ভয়ঙ্কর কিভাবে? মূলত এর ব্যাখ্যা করেছেন মুফাসসিরিনে কেরাম যে আল্লাহ তাআলা ভয়ঙ্কর নয়, আমার আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। এই জন্য আপনাদের পায়ে ধরে বলবো বাবা, সময় বড় কম। এই কম সময়ের ভিতরে যদি ঈমান আমল সুন্দর করে বাবা কবরে যাও তাহলে দুনিয়াও ফাকাদ ফাজ, আখিরাতও ফাকাদ ফাজ। আর যেই মানুষগুলা ঈমান আমল সুন্দর না করে কবরে যাবে, বান্দা যদি ঈমান আমল সুন্দর না থাকে তাহলে দুনিয়াটাও বরবাদ, আখিরাতটাও বরবাদ হয়ে যাবে। আল্লাহ বলে খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ। বান্দা তোমার ঈমান আমল সুন্দর না থাকার কারণে তোমার দুনিয়াটাও বরবাদ, আখিরাতও বরবাদ। আরে সাহাবায়ে কেরাম কেমন জীবন যাপন করতেন? নিজেকে আমলের জন্য বিলায় দিয়েছেন সাহাবায়ে কেরাম। দিনের পর দিন খাওয়া নাই, ঘুম নাই, 24 ঘন্টায় শুধু আমল আর আমল। সাহাবায়ে কেরাম এমন ভাবে আমল করতেন যেন আল্লাহ তাআলাকে তারা সরাসরি দেখে দেখে আমল করতেছে। আজকে আমরা হাজারো দোয়া করি, আল্লাহ আমার মনের আশা পূরণ করে দাও, কিন্তু আমাদের দোয়া কেন কবুল হয় না? বলে আল্লাহ তাআলা যে আদেশগুলো আমাদেরকে আল্লাহ করছেন রে উম্মত, ওই আদেশগুলো আমরা পালন করি না। আমার আল্লাহ ফজরে ডাকে, বান্দা আয় আয়, শীতের দিন বড় মজার ঘুম, আর ঘুমাইস না রে গোলাম। ঘুম বাদ দিয়া বান্দা আমার স্মরণে চলে আসো, কিন্তু বান্দা তুমি আসলা না। আবার জোহরে ডাকলো, বান্দা আয় আয়, আমার কদমে চলে আয়, তারপরে বান্দা তুমি আসলা না। আল্লাহ বলে আমি রাগ হই নাই। আবার আল্লাহ তাআলা আসরে ডাক দিলেন, বান্দা আসো। আল্লাহ বলে তুমি এখনো আসলা না, আমি আল্লাহ রাগ হই নাই। আল্লাহ বলে বান্দা মাগরিবে আয়, তারপরেও বান্দা তুমি আসলা না। আল্লাহ বলে আমি রাগ হই নাই। আল্লাহ তাআলা আবার বলে বান্দা এশার মধ্যে আয়, তুই সারাটা দিন কাজ করছো, আমি এটা বুঝি, সংসারের তাড়নায় জীবিকা উপার্জন করছো, ছেলে বিবি বাচ্চার মুখে হাসি ফুটাইছো, এটা আমি বুঝি, কিন্তু বান্দা তুই যদি আমি আল্লাহকে সাথে রাখো তাহলে তোমার ব্যবসার ভিতরে বরকত বাড়ায়া দিবেন কে? জোরে বলেন কে? আমাদের রিজিকের মালিক কে? জোরে বলেন কে? আমাদের চাকরি বাকরি সব কিছুর মালিক কে? আমাদের জীবন ধারণের সব কিছুর মালিক কে? আমার আল্লাহ বলেন, ও বান্দা, আমার ব্যাপারে তোমার যেমন ধারণা থাকবে, তুমি যদি এটা ধারণা করো আমার আল্লাহ তাআলার পক্ষ থেকেই সব কিছু হয়, বান্দা তুমি ঘরে বসে থাকবা আর তুমি চেষ্টা মুজাহাদা কইরা যাইতে থাকবা, দেখবা আমি আল্লাহ তাআলা কুদরতি ভাবে তোমার সামনে তোমার রিজিককে হাজির করে দিব। তোমার কোনো পেরেশানি হতে হবে না। এই জন্য বাবা সর্ব অবস্থায় ধারণা রাখবো কার উপরে? জোরে বলেন কার উপরে? আমাদের কর্নেওয়ালা জাতকে। জোরে বলেন কে? আল্লাহর নামটা জোরে বলতে পারেন না? কতদিন হয় আমার আল্লাহকে ডাকেন না? আল্লাহর নাম কত মজা। আল্লাহ 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 আল্লাহ, মজা লাগে না? জোরে বলেন মজা লাগে না? মাকে যদি সন্তান ডাকে মা মা মা, 4-5 বার ডাকার পর মা বলবে সন্তান তুই কি পাগল হয়ে গেছো? কেন আমাকে বারবার তুমি মা মা বলে ডাকো?
কেন তুমি আমাকে মা মা বলে ডাকো? সন্তান, তুমি কি পাগল হয়ে গেছো? আল্লাহ বলে, বান্দা, তোর মা তোকে বারবার তুই ডাকার কারণে তোর মা তোকে পাগল বলে, কিন্তু বান্দা তুমি যদি আমাকে একবার আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ তাআলার কুদরতি অন্তর বান্দা বড় ঠান্ডা হয়ে যায়। কেমন ঠান্ডা হয়ে যায় জানো রে বান্দা? আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করি আর বলি, তাকায় দেখো, দুনিয়ার জমিনের ভিতরে আব্দুর রহমান আমাকে আল্লাহ বলে ডাক দিছে। আমার আব্দুর রহমান আমাকে আল্লাহ বলে ডাক দিছে। ও ফেরেশতারা, বান্দার আমল নামার ভিতরে নেকি উঠায়া দাও। বান্দা যত বেশি বেশি তাসবিহ পড়বে, আমার আল্লাহ তাআলা তার রিজিকের দরওয়াজা তত বেশি খুলে দিবে। এই জন্য জিকির করব কার? সব সময় কাকে বেশি বেশি ডাকবো? আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে এ হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও মধুর নামটি নিলে এ হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা হবে না, হবে না। ও নামের তুলনা হবে না, হবে না। তুলনা নাই, নাই, নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। মজা লাগেনি? জোরে বলেন, আল্লাহর নাম ডাক দিলে মজা লাগেনি? এ মানুষ, তোমরা তো মনে করছো রিজিকের মালিক আমার বাবা। না, না, আমার আল্লাহ বলে, বান্দা তুমি যখন আমাকে ডাকবা আর বলবা আল্লাহ, যখন আমাকে বেশি বেশি বান্দা তুমি ডাক দিবা, তোমার ডাকে আমি বড় খুশি হয়ে যাব। আমি আল্লাহ তাআলা তোমার এই ডাকের কারণে এমন জায়গা থেকে আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিব, বান্দা তুমি টেরও পাইবা না। আরে সাহাবায়ে কেরাম পেটের ভিতরে ক্ষুধা লাগলে কার কাছে দাঁড়ায় যাইতেন? জোরে বলেন, কার কাছে দাঁড়ায় যাইতেন? আল্লাহর কাছে দাঁড়ায় যাইতেন আর বলতেন, আল্লাহ, মনের আশাকে আল্লাহ তুমি পূরণ করে দাও। আল্লাহ তাআলা বলে, বান্দা আমার কাছে চাও। দুনিয়ার মানুষগুলা বারবার বারবার যদি চায় আর বলে আমাকে এটা দাও সেটা দাও, দুনিয়ার মানুষগুলা বড় রাগ হয়ে যায়। আল্লাহ কথা বলে, আল্লাহ তাআলার সাথে কথা বলেননি আপনারা? বলেন, ওই যে ঘুমায়, সব ঘুমায়। আল্লাহর সাথে কথা বলেননি আপনারা? বলেন না কেউ? নামাজ পড়েন না? কারা কারা নামাজ পড়েন? হাতাঙ্গান। জুমার নামাজ না ঈদের নামাজ? কোন নামাজ? 5 ওয়াক্ত নামাজ। মাশাআল্লাহ। আল্লাহ তাআলার সাথে কথা বলার নাম্বার আসেনি? কি নাম্বার? 24434। আল্লাহর সাথে কথা বলার নাম্বার কি? 24434। এই নাম্বারে যদি এখন মোবাইলে কল দেন, তখন কি বলবে? যে কাঙ্ক্ষিত নাম্বারটি এই মুহূর্তে কি সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। এটাই কি আল্লাহর নাম্বার? আল্লাহর নাম্বার কোনটি? ফজরের কয় রাকাত নামাজ? জোরে বলেন, কয় রাকাত নামাজ? 2। তারপরে জোহরের কয় রাকাত নামাজ? 4 রাকাত। আসরের কয় রাকাত? 4 রাকাত। 444। মাগরিবের কয় রাকাত নামাজ? জোরে বলেন, কয় রাকাত? 3 রাকাত। এশার কয় রাকাত? 4 রাকাত। 24434 নাম্বার হয়েছে নি? এই নামাজগুলো বান্দা যারা পড়ো না, তোমাদের জন্য পয়গম্বরে আরবি কত ভয়ঙ্কর কথা বলছেন। মাজালিসুল আবরার কিতাবের ভিতরে হাদিস নবী এনেছেন। আল্লাহর নবী ডাক দেয়া কয়, যেই মানুষগুলা ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ কাজা করবে, ওই মানুষগুলা 2,88,00,000 বছর জাহান্নামে থাকবে। খামখেলি কথা নেই? জোরে বলেন, খামখেলি কথা? এক ওয়াক্ত নামাজের জন্য কয় কোটি? 2,88,00,000 বছর। কিন্তু যাদের জীবনে 20 বছর হয়ে গেছে রে ভাই,
নামাজের কোনো খবর নাই, রোজারও কোনো খবর নাই। এই বান্দা, এই মানুষগুলা কেমন ভয়ঙ্কর, ওই মানুষগুলা আল্লাহ তাআলার সামনে কেমনে দাঁড়াবে। এই জন্য আপনাদের পায়ে ধরে বলে যাই, আজান যখন হয়ে যায় দুনিয়ার ভিতরে আর সময় লাগে না রে বাবা, কারণ মৃত্যুর যন্ত্রণা বড় ভয়ঙ্কর। যখন আমাকে আপনাকে কবরে নেওয়া হবে, সারাটা দিন কত কাজ করেন, একটু কি সময় হয় না আখিরাত নিয়ে চিন্তা করার? আমার সামনে আমার কবর, আমার সামনে আমার আখিরাত, একটু যদি চিন্তা করতেন। যখন আমাকে কবরে নেওয়া হবে, পাড়া প্রতিবেশী সবাই কাঁদবে আর বলবে তোরা আয় আয়। সন্তান কাঁদবে, বলবে আমার বাবার দুনিয়ার জমিনে নাই। স্ত্রী কাঁদবে, বলবে আমার স্বামী আর দুনিয়ার মধ্যে নেই। মা ডাক দিয়া বলবে কে কোথায় তোরা আয় আয়। আমার সন্তান আর দুনিয়ার জমিনের ভিতরে নাই, সবাই কাঁদতে থাকবে। ওই সময় আপনি শুধু হবেন একা, বান্দা অন্ধকার কবরের পথের যাত্রী। বান্দা যখন আপনাকে কবরে নেওয়া হবে, ঈমান আমল যদি খারাপ হয়, তিরমিজি শরীফের এক হাদিস নবী বলেন, ঈমান আমল যদি বান্দার খারাপ হয়, কবরের মধ্যে যাওয়ার পর কবর তাকে এরকম ভাবে ফেরেশতারা জিজ্ঞাসা করা হবে, মার রব্বুকা, রবের পরিচয় দাও, ওয়া মা দীনুকা, ধর্মের পরিচয় দাও। আল্লাহ নবীর চেহারাটা দেখায় বলবে, মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে কি চিনো যাকে তোমাদের মধ্যে পাঠানো হয়েছিল? বেনমাজি নাফরমান বলবে, হা লা আদরি, আমরা ওই মানুষটাকে চিনি না। আল্লাহ ডাক দিয়া বলবে, নাফরমান, দুনিয়ার জমিনে তোমাকে কম সুযোগ দেই নেই। দুনিয়ার জমিনে কি দেই নাই বলেন? কম সুযোগ আমি আল্লাহ তাআলা দেই নাই। সামান্য একটা আপনাদেরকে উদাহরণ দিয়ে বোঝাই। বাড়ির ভিতরে মেহমান আসছে, হঠাৎ ফোন আসছে, কে? বলে আমি আপনার বিয়ায়। কেন আসছেন? বলে বেড়াবার জন্য আসছি। বিবিকে ডাক দিয়া বলে, বিবি রে, ঘরের ভিতরে কি আছে? বলে ডিম ডাল ভাজি। এগুলো গিয়ে দিয়া কি মেহমানকে খাওয়ানো যায়? তাড়াতাড়ি যাও, পুকুরে যাও, ওখান থেকে সুন্দর বড় একটা মাছ ধরে নিয়ে আসো। এইবার আল্লাহর বান্দা বেচারা একটা জাল হাতে নিয়েছে। জাল হাতে নেওয়ার পর বান্দা পুকুরের কিনারায় গেছে, যা খুঁজতেছে বড় মাছটা কোথায়। বড় মাছটা লেঞ্জা দিয়া বাড়ি দিছে। আল্লাহর বান্দা জালটা ফালাইছে, কিন্তু বড় মাছ ধরা দেয় না, পলায়া অন্যদিকে চলে যায়, আর অন্য দিক দিয়া লেজ দিয়া বাড়ি দেয়, বলে আমি এই জায়গায় আছি। এরকম ভাবে 3-4 চক্কর দিছে। চক্কর দেওয়ার পর বান্দার মন মেজাজ খারাপ হয়ে গেছে। এইবার ডাক দিয়া বলতেছে, রে মাছ, দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ তাআলা সাময়িক সময়ের জন্য আমাদেরকে পাঠাইছেন। হ্যাঁ মুসলমান, একটু ভালো করে ভাবুন। এইবার ওই বেচারাটা মাছকে ডাক দিয়া বলে, রে মাছ, আমার দেওয়া তুমি ভালো ভালো খাবার তোমাকে আমি বাজার থেকে কিনে আইনা খাওয়াই। আজকে আমার ঘরের ভিতরে মেহমান, আমার হাতেও টাকা নাই, আজকে তোমাকে ধরার জন্য আমি আসছি, কিন্তু আমার সাথে তুমি ধরা দিলা না। এরে মাছ, এমন একটা সময় আমি আসব, শুধু হাতের ভিতরে জাল নিয়ে আসবো না, হাতের মধ্যে একটা কুচ নিয়ে আসবো। এটাকে কি বলেন? কুচ বলেননি, কুচ নিয়ে আসবো। যখন এই কথা বলছে আর বলতেছে, শুধু তোমাকে ওই সময় শুধু কুচ দিয়ে আমি আঘাত করব তা না, তোমাকে আমি এমন ভাবে আঘাত করব আর আমার হাত থেকে তুমি পালাইতে পারবা না। এ শুধু তাই, আমি এখানেই ক্ষান্ত করব না, আমি তোমাকে ধরবো। বাড়ির ভিতরে বড় একটা দা বানাইছি, ওখানে আমি তোমাকে কেটে তারপরে আমি তোমাকে খেয়ে বুঝাই দিব। রে মাছ, আমার সাথে গাদ্দারি করার মজা কত। আল্লাহ বলে, গোলাম, আমার দেওয়া নিয়ামত সব তুমি ভোগ করতেছো, আসমান জমিনের ভিতরে যা আছে সব তুমি ভোগ করতেছো। উম্মতের উলামায়ে কেরাম হাতে পায়ে ধইরা বুঝাইছেন, বাবা আর অন্যায় করিস না, বাবা গুনাহ করিস না, বাবা আল্লাহ তাআলার পথে আসো। এরকম ভাবে হাতে পায়ে ধইরা বুঝাইছে, কিন্তু তাদের কথা আপনি সাড়া দেন নাই। সাড়া না দিয়া এরকম ভাবে দুনিয়ার পিছনের সব সময় লালায়িত ছিলেন। ও বান্দা, আমি তোমার কাছে যখন আজরাইল নামের কুষ্টা পাঠাবো,
দুনিয়ার মানুষগুলার কাছে যখন আমি আজরাইল নামের কুষ্টা পাঠাবো রে গোলাম, তোমার রূহটাকে যখন কবজ করে নিয়ে আসবো, কবজ করার পর আমি আল্লাহ তাআলা তোমাকে কবরের জগতে নিয়ে আসব। কবরের জগৎ জানো কেমন ভয়ঙ্কর। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন যে এমন বড় বড় সাপ কবরের ভিতরে নিয়োজিত রাখবেন যে একটা সাপ যদি একবার কামড় দেয়, ওই সাপের বিষক্রিয়া 40 বছর পর্যন্ত বান্দা অনুভব করবে। কয় 40 বছর অনুভব করবে। এরকম ভাবে কামড় দিতে থাকবে আর বান্দাটা দংশন হইতেই থাকবে। শুধু তাই নয়, তিরমিজি শরীফের এক হাদিসে আল্লাহর রাসূল বলেন যে বান্দাকে ডানে তাকানো হবে, তাকাবার পর বান্দা ডানে তাকাবে, আবার বলবে এখন বামে তাকাও, বান্দা বামে তাকাবে। চতুর্দিকে তাকাবার পর চোখের পলক যতটুকু দূরে যাবে ততটুকু পর্যন্ত কবরটা প্রশস্ত হয়ে যাবে। এইবার আল্লাহ বলবে নাফরমানকে ধর, নাফরমান কম সুযোগ তোমাকে আমি দুনিয়ার জমিনে দেই নাই। এই কথা বলার পর কবরটাকে গ্রাস করে ফেলবে। আল্লাহ রাসূল বলেন সাহাবায়ে কেরাম কেমন ভাবে গ্রাস করবে? নবীজির দুইটা হাত এরকম ভাবে মিশাইছেন আর বলছেন এমন ভাবে কবরটাকে চাপ দিবে, এক পাজরের হাড় আর এক পাজরের সাথে ঢুকে যাবে রে গোলাম। আর বান্দাটা অস্থির হয়ে কান্না করতে থাকবে আর বলবে আল্লাহ আমারে বাঁচাও। বান্দাটা কান্না করতে থাকবে। এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন বান্দাকে জাহান্নামের বিছানা বিছায়া দাও, তার কবরের সাথে জাহান্নামের একটা লাইন খুলে দাও। কিয়ামত পর্যন্ত বান্দা এরকম ভাবে কবরের ভিতরে শাস্তি ভোগ করতে থাকবে। আর যেই মানুষগুলা ঈমান আমল সুন্দর করবে, দুনিয়ার জমিনে মানুষের সাথে যখনই দেখা হইতো ভালোভাবে কথা বলছে, আখলাক সুন্দর করে চলছে, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করছে, মানুষকে ঠকায় নাই, মানুষকে এরকম ভাবে কখনো অবহেলা করে নাই, কখনো ধোঁকা দেয় নাই, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করছে। এই বান্দাকে যখন কবরের মধ্যে নেওয়া হবে, কবর ডাক দিয়া বলবে মারহাবা, এ বান্দা আমি তো তোমার অপেক্ষায় ছিলাম। বান্দা জমিনের ভিতরে সব থেকে ভালো মানুষ ছিল তুমি আমার কাছে, আজকে আমার কাছে বান্দা তুমি আসছো। ও বান্দা আজকে আমার ভালো ব্যবহার তুমি পাইবা। জিজ্ঞাসা করা হবে মার রব্বুকা, রবের পরিচয় দাও। বান্দা বলবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। ওয়া মা দীনুকা, ধর্মের পরিচয় দাও। সে বলবে আমার ধর্ম হলো ইসলাম। এইবার তাকে জিজ্ঞাসা করা হবে মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, তাকে কি দেখছো? এই মানুষটাকে কি চিনো? বান্দাটা ডাক দিয়া বলবে রে ভাই, দুনিয়ার জমিনে এই মানুষের সুন্নত রাখার কারণে মানুষ আমাকে দাড়িওয়ালা বইলা গালি দিছে। কত জায়গায় চাকরি ইন্টারভিউ দিতে গেছি, আমার দাড়ি থাকার কারণে আমার ভিতরে আমাকে চাকরিতে নেয় নাই, মানুষ আমাকে অবহেলা করছে। যেই মানুষের জন্য আমি আমার জীবন সব খুয়াইলাম, ওই মানুষটাকে কি আমি চিনতে পারবো না? আল্লাহ ডাক দিয়া বলবে সাদাকতা আব্দি, আমার বান্দা সত্য বলছে। এই কথা যখন বলবে আল্লাহ তাআলা তখন ডাক দিয়া বলবে বান্দার কবরকে জান্নাতের বিছানা বিছায়া দাও এবং বান্দাকে জান্নাতের পোশাক পরায়া দাও। যখন বান্দাকে কবরের বিছানা বিছায়া দেওয়া হবে, জান্নাতের পোশাক পরায়া দেওয়া হবে, এইবার ফেরেশতারা বলবে ও আল্লাহর বান্দা নাম কানাউমাতিল আরুস, বাসুর রাতের ধুলার মতো তুমি ঘুমিয়ে যাও। বাসুর রাতে যেমন কেউ ডাকে না, মাও ডাকে না, বাবাও ডাকে না, ওই সময়ের মতো তুমি ঘুমায় যাও, তোমাকে আর কেউ ডিস্টার্ব করবে না। হে মুসলমান, ওই সময় যদি আমি আপনি ঈমান আমল নিয়ে সুন্দর করে কবরে যেতে পারি, আল্লাহ তাআলা আমার কবর যদি সুন্দর হয়ে যায়, তাহলে আশা করা যায় আমার সামনের সব গাটি আল্লাহ তাআলা সুন্দর করে দিবে। আর যদি বান্দা ঈমান আমল না নিয়ে কবরে যাও, আল্লাহ ডাক দেয়া কে পয়গম্বর আমার, ও নবী আমার,
আপনি তাকায় দেখবেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ ডাক দেয় নবী আমার, তখন আপনি তাকায় দেখবেন যেই মায়েরা তাদের সন্তানকে দুধ পান করাইতো, ছোট বাচ্চা দুগ্ধ বাচ্চাকে দুধ পান করাইতো, কিয়ামতের ভয়ঙ্কর আওয়াজ, জাহান্নাম ডাক দিয়া বলবে রে আল্লাহ গুনাহগার গুলোকে দাও, আমার আর সহ্য হচ্ছে না। আল্লাহ ডাক দিয়া বলবে ও জাহান্নাম যা যা, এখনো সময় হয় নাই, বিচারের কার্য শেষ করে নেই, তারপরেও জাহান্নাম ঠিক থাকবে না। আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেশতারা আমাকে একটু পানি দাও, ফেরেশতাকে একটা পানি দেওয়া হবে। এইবার ফেরেশতারা জাহান্নামের শরীরের ভিতরে ছিটায় দিবে, জাহান্নামের শরীরের ভিতরে ছিটায় দেওয়ার পর জাহান্নাম দৌড়ায় পালাইতে থাকবে। ফেরেশতারা ডাক দিয়া বলবে আল্লাহ এটা কিসের পানি এত, এই পানির এত ধাক যার কারণে জাহান্নাম দ্রুত পিছনে চলে গেছে, এটা কি আবে হায়াতের পানি না জমজম কূপের পানি? আল্লাহ বলে না না না, এটা আবে হায়াতের পানিও না, এটা জমজমের পানিও না। আল্লাহ বলবে ফেরেশতারা বলবে এটা কিসের পানি? আল্লাহ ডাক দিয়া বলবে বউ ফেরেশতারা জানো এটা কিসের পানি? এই পানিটা হলো সেই সময়ের পানি যেই সময় দুনিয়ার সব মানুষগুলা ঘুমায়। আবার কিছু বান্দা এমন আছে যারা ঘুম থেকে উঠিয়া তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, তাহাজ্জুদের সময় দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করছে, চোখ দিয়া জোর দাঁড়ায় কান্না করছে আর বলছে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, জীবনে কত অন্যায় করলাম গো আল্লাহ, আমার অন্যায়ের দিকে তাকাইলে মনে হয় আমার থেকে গুনাহগার কেউ নাই। বান্দা কান্দে আল্লাহর সামনে যখন দাঁড়াবে, বান্দার মন যখন প্রেম, আল্লাহ প্রেম যখন বান্দার কলবে ঢুইকা যাবে, তখন বান্দার চোখের পানি ধইরা রাখতে পারবে না। মানুষ, অনেক মানুষ আয়েশা এরকম ভাবে আমাদের কাছে আয়েশা বলে হুজুর এই সমস্যা সেই সমস্যা, মেয়ের বিয়া হয় না, কত ঝামেলার ভিতরে যুক্ত আছি। বান্দা আপনি আল্লাহর কাছে চাওয়ার মতো যদি চাইতে পারেন, আমার আল্লাহ তাআলা বলে বান্দা চাওয়ার মতো যদি চাইতে পারো, চাইতে দেরি হবে আমি আল্লাহ তাআলা কবুল করতে মোটেও দেরি করব না। এই জন্য আমরা যখন আল্লাহ তাআলার কাছে চাইব, তখন আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার প্রশংসা করে চাইব আর বলবো আল্লাহ তোমার মতো বড় রব আর কেউ নাই গো আল্লাহ। ও আল্লাহ তুমি আসমানের মালিক, তুমি জমিনের মালিক রে আল্লাহ, তোমার হাতে আমার সব কিছু রে আল্লাহ, তুমি আমার মনের আশা পূরণ করে দাও। আল্লাহর কাছে বান্দা যখন মনকে ছোট করে চাইবে, আমার আল্লাহ বলে বান্দা তোর কি দরকার, আমার কাছে আবদার করছো, যাও বান্দা আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল করে নিলাম। কিন্তু আমাদের ভিতরে এমন একই নাই, সামান্য থেকে সামান্য একটু সমস্যার ভিতরে পড়লে, যদি একটু অসুস্থ হয়ে যায় দৌড়াইয়া চলে যায় ডাক্তারের কাছে, ডাক্তারের পকেট বড়ি, এরকম ভাবে নামাজে দাঁড়াই না, গরিব মিসকিনদেরকে দান করি না, এগুলো না কইরা আগে চলে যায় ডাক্তারের কাছে। আল্লাহ ডাক দিয়া বলে হাদিসের কুদসির ভিতরে আল্লাহ তাআলা বলে আনা ইনদা যান্নি আবদি বি, আমার বান্দা আমার ব্যাপারে যেমন ধারণা করবে ওই ধারণা অনুযায়ী বান্দার সাথে আমার এরকম ভাবে মুআমালাত হবে। এই জন্য সব কিছু কার কাছে চাইবো বলেন? জোরে বলেন কার কাছে চাইবো? আমাদের সব কিছুর করনেওয়ালাকে। এই কথা যখন দিলের ভিতরে ঢুকে যাবে যে আল্লাহ তাআলার থেকেই সব কিছু হয়, তাহলে ওই যে মাথার ভিতরে যে অসুস্থ হয়ে গেলে ডাক্তারের কাছে যাওয়া লাগবে,
এই কথা যখন মাথা থেকে মুছে যাবে, আল্লাহ তাআলা আমাকে সুস্থ করবে। পৃথিবীর ভিতরে এমন অনেক মানুষ আছে যারা পৃথিবীর ভিতরে যখনই অসুস্থ হয়েছে তারা কোনোদিন কোনো বড়ি খায় নাই। আমি একবার এক সফরে গেছি, 90 বছর বয়সের এক মানুষ আয়েশা ডাক দিয়া কয়, হুজুর আমি আমার টাকায় কোনোদিন আমি 100 টাকার ওষুধ কিনে খাই নাই। বলতেছে আল্লাহ তাআলা যখন আমাকে অসুখ দিছে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ, আর সূরা ফাতিহা পড়ে পানিতে দম করে খাইছি, আল্লাহ তাআলা আমার ইয়াকিনের কারণে আল্লাহ তাআলা ওষুধ ছাড়াই আমার অসুস্থকে ভালো করে দিছে। এই জন্য ইয়াকিন কার উপরে রাখতে হবে বলেন? আজকে আমাদের ইয়াকিন ঠিক নাই, যার উপরে আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করে না। অথচ আগেকার জামানার মানুষগুলা আল্লাহ তাআলার কাছে যখনই যা চাইতো আল্লাহ তাআলা তখনই তাকে তা দিয়া দিত। আপনাদেরকে আমি অল্প একটা কথা বলে ঘটনা শেষ করে দিব, বয়ান শেষ করে দিব। উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত এক আল্লাহর ওলি। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি তার পীর উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। এমন সময় তাকায় দেখে কিছু মাজুসি অগ্নিপূজক, কি বলেন মাজুসি অগ্নিপূজক, তারা আগুনের পূজা করতেছে। উসমান হারুনি ডাক দেয়া কয়, আগুনের পূজা কেন করো? আগুন তো মাখলুক, আমার আল্লাহ হলো খালেক। আল্লাহ কি খালেক আর আগুন কি মাখলুক? হিন্দুরা ডাক দিয়া বলে, মাজুসিরা ডাক দিয়া বলে, আগুন যেহেতু মাখলুক তাহলে তোমার হাত দুইটা একটু দেও দেখে, আগুনের ভিতরে দেখে আগুন তোমার সাথে কেমন ব্যবহার করে। আগুনের কোনো ক্ষমতা আছে? জোরে বলেন আসেনি? আছে? নাই নাই। কারণ আল্লাহ তাআলা তার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ যখন আগুনের ভিতরে ফালাইছে, ইব্রাহিম নবীকে ডাক দেওয়া হয়েছে, ডাক দেওয়া বলে, পয়গম্বর ইব্রাহিম আপনি আপনার জীবনের ভিতরে কোন সময় বড় আরামে ছিলেন? পয়গম্বর ইব্রাহিম ডাক দেয়া কয়, আল্লাহ তাআলা তার বান্দা এরকম ভাবে নমরুদ যখন আমাকে আগুনের মধ্যে ফালাইছে ওই 40 দিন আমি বড় আরামে ছিলাম। কারণ আল্লাহ তাআলা আগুনকে বইলা দিয়েছে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ ডাক দেয়া কে, আগুন তোর ভিতরে আমি কাকে রাখছি তুই জানোস না? তুই কি জানোস নি আমি তোর ভিতরে কাকে রাখছি? ও আগুন রে, আমার ইব্রাহিমের একটা পশম যেন না পড়ে। জিকির করছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে ফেলি। আগুন হলো ফুল বাগিচা, নবীর পশম জ্বলে না। হামেশা জিকির কর মুমিন, গাফিল থাইকো না। হামেশা জিকির কর মুমিন, গাফিল থাইকো না। জিকির করছেন মুসা নবী, তোর পাহাড়ে গেছেন চলি। ওরে খুদার নূরে পাহাড় জ্বলে, নবী মুসা জ্বলে না। হামেশা জিকির কর মুমিন, গাফিল থাইকো না। আগুনের কোনো ক্ষমতা আসেনি বলেন? উসমান হারুনি ডাক দিয়া কয়, আগুন হলো মখলুক, আল্লাহ তাআলা হলেন খালেক। বলে আমি আমার হাত কেন ঢুকাবো? পুরা শরীর ঢুকাইলে কি সমস্যা? মাজুসিরা ডাক দিয়া বলে, তাহলে ঠিক আছে পুরা শরীর ঢুকাও। বলে তাহলে আল্লাহর সাথে একটু কথা বইনা নেই। 2 রাকাত নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। নামাজ পড়ার পর দুটো হাত আসমানের দিকে তুলে ডাক দিয়া কয়, মালিক
এই অগ্নিপূজক মাজুসীদের দল তোমাকে বিশ্বাস করে না। ও আল্লাহ, এদের সামনে আমি আগুনের ভিতরে ঢুকবো, আগুন যেন আমার কোনো ক্ষতি না করে। উসমান হারুনি এবার জিকির করতে করতে আগুনের ভিতরে ঢুইকা পড়ছে, আবার জিকির করতে করতে আগুন থেকে বের হয়ে আসছে। কিতাবের মধ্যে আসছে আগুন তার শরীরে একটা পশমও জ্বালাইতে পারে না। সকল ক্ষমতার মালিককে। যাই হোক ভাই, বলছিলাম আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, হাদিসের তরজমা করে শেষ করে দিব। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু ওয়া আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম হুফফাতিন নারু বিশ-শাহাওয়াত ওয়া হুফফাতিল জান্নাতু বিল মাকারিহি। আল্লাহর নবী ডাক দিয়া কয়, নবীর সাহাবী হযরত আনাস থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন যে দুনিয়ার মানুষ জাহান্নামকে আল্লাহ তাআলা সাজাইছে লোভনীয় বস্তু দ্বারা। কি দ্বারা বলেন? লোভনীয় বস্তু। দুনিয়ার নারী, গাড়ি, বাড়ি, টাকা পয়সা সব কিছু হলো লোভনীয় বস্তু। এগুলোর পিছনে যারা পড়বা তাহলে তোমার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আর যে সমস্ত মানুষগুলা দুনিয়ার জমিনে কষ্ট মুজাহাদা করবে, ওয়া হুফফাতিল জান্নাতু বিল মাকারিহি, আল্লাহর নবী বলেন জান্নাতকে আল্লাহ তাআলা রাখছেন একটু কষ্টের ভিতরে। যেই সমস্ত মানুষগুলা দুনিয়ার জমিনে একটু কষ্ট করবে, দুনিয়ার জমিনে সামান্য একটু কষ্ট করবে, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবে, হালাল ভাবে চলাফেরা করবে, যদিও সামান্য একটু কষ্ট হবে, কিন্তু এই কষ্টের পর আল্লাহ তাআলা জান্নাতে দাখিল করায়া দিবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের কথার উপর যে কথাগুলো বললাম, মুতাকাল্লিম মুখাতাব উভয়কে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।